আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো আব্দুল বারী রহমতুল্লাহি আলাইহি হুফাজুল কোরআন বোর্ডের কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন এবং কিভাবে অনলাইনের মাধ্যমে নিজের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন। নিজের হাতে থাকা স্মার্টফোনের যে কোনো একটি ব্রাউজারে গিয়ে সার্চ বারে লিখবেন আব্দুল বারী বোর্ড, লেখার পর এন্টার বাটনে প্রেস করবেন। নিচের দিকে স্ক্রল ডাউন করলে আব্দুল বারী রহমতুল্লাহি আলাইহি হুফাজুল কোরআন বোর্ডের ব্লগার ওয়েবসাইটটি দেখতে পারবেন। ওয়েব লিংকে ক্লিক করার পর আপনার সামনে আব্দুল বারী রহমতুল্লাহি আলাইহি হুফাজুল কোরআন বোর্ডের ওয়েবসাইটটি শো করবে। ওয়েবসাইটে ঢোকার পর বোর্ডের কার্যক্রমের সকল পোস্টগুলো দেখতে পারবেন এবং উপরে 3 ডট আইকনে ক্লিক করলে অনলাইনে আবেদন এবং অ্যাডমিট কার্ড ডাউনলোডের অপশন দেখতে পারবেন। অনলাইনে আবেদন অপশনটিতে ক্লিক করলে আপনারা 5 পারা, 10 পারা এবং 20 পারা এবং 30 পারার যারা আবেদনকারী রয়েছেন তাদের ফর্ম দেখতে পারবেন। এই পেজটিতে ঢোকার পর যদি এরকম এরর আপনাদের সামনে শো হয় তাহলে বুঝতে পারবেন যে আপনার ওয়েবসাইট লগ ইন করা রয়েছে, সেটাতে কোনো জিমেইল কানেক্ট করা নেই। যদি আপনার ফোনে কোনো জিমেইল কানেক্ট করা না থাকে তাহলে এরকম এরর আসতে পারে। সেজন্য ওয়েবসাইটে ঢোকার পূর্বে অবশ্যই ফোনে একটি জিমেইল কানেক্ট করা থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছেন 5, 10, 20 এবং 30 পারার জন্য আলাদা আলাদা ফর্ম রয়েছে। আপনি যেই পাড়ার পরীক্ষার্থী সেই পাড়াটির ফিল আউট ফর্ম অপশনে ক্লিক করবেন। যদি 5 পারার হন তাহলে 5 পারার যে ফিল আউট ফর্ম রয়েছে সেই অপশনটিতে ক্লিক করলে আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো হবে। প্রথমেই ইমেইল অপশনটিতে টিক চিহ্ন দিয়ে তারপর পরীক্ষার্থীর নাম এখানে বাংলায় নাম লিখবেন। পরবর্তী সেকশনে নিজের পিতার নাম বাংলায় লিখবেন। এর পরবর্তী সেকশনে নিজের মাতার নাম বাংলায় লিখতে হবে। তারপর পরীক্ষার্থীর ঠিকানা অর্থাৎ গ্রামের নাম, ডাকঘর, থানা, উপজেলা এবং জেলার নাম ধারাবাহিকভাবে লিখতে হবে। এই সকল তথ্য পূরণ করার পর পরীক্ষার্থীর জন্ম তারিখ সিলেক্ট করতে হবে। তারপর পরীক্ষার্থীর এনআইডি কার্ড যদি থাকে তাহলে এনআইডি কার্ডের ফটো, আর যদি এনআইডি কার্ড না থাকে তাহলে জন্ম নিবন্ধন কার্ডের পিকচার এখানে আপলোড করতে হবে। পরবর্তী সেকশনে পরীক্ষার্থী যদি পুরুষ হন তাহলে পুরুষ অপশনে সিলেক্ট করবেন, আর যদি মহিলা হন তাহলে মহিলা অপশনে সিলেক্ট করবেন। এখানে ডকুমেন্ট আপলোড করার সময় যদি আপনারা কনফিউশনে পড়ে যান সেজন্য আমি বিস্তারিতভাবে দেখাচ্ছি। যদি জন্মসনদ থাকে তাহলে জন্মসনদের পিকচার, আর যদি এনআইডি কার্ড থাকে বা জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে জাতীয় পরিচয়পত্রের ফটো এখানে আপলোড করতে হবে। এই ডকুমেন্টগুলো আপলোড করার পর আপনি যেই মাদ্রাসা থেকে পরীক্ষা দিতে আসছেন অথবা যে মাদ্রাসায় পড়াশোনা করতেছেন সেই প্রতিষ্ঠানের নাম এখানে ফিল আপ করতে হবে। অধ্যয়নরত প্রতিষ্ঠানের নাম লেখার পর নিচের অপশনে প্রতিষ্ঠানের ঠিকানা লিখতে হবে। প্রতিষ্ঠানের ঠিকানা বলতে আপনি যেই মাদ্রাসায় পড়াশোনা করেছেন সেই মাদ্রাসা কোন জায়গায় অবস্থিত, সেই এলাকার নাম, গ্রামের নাম বিস্তারিতভাবে এখানে উল্লেখ করতে হবে। পরবর্তী সেকশনে অভিভাবক অথবা পরীক্ষার্থীর যদি মোবাইল নাম্বার থাকে তাহলে এই মোবাইল নাম্বারটি এখানে টাইপ করতে হবে। তারপর পরীক্ষার্থী তার নিজের ছবি এখানে আপলোড করতে হবে। পরীক্ষার্থীর ছবি আপলোড করার পর বিকাশের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ যে টাকা পাঠিয়েছেন সেই ট্রানজ্যাকশন আইডি সহ স্ক্রিনশট অথবা পিকচার এখানে আপলোড করতে হবে। বিকাশের ট্রানজ্যাকশন আইডির পিকচারটি আপলোড করার পর নিচের সাবমিট অপশনে ক্লিক করলে আপনার আবেদনটি সফলভাবে সম্পন্ন হয়েছে। ঠিক একই রকম ভাবে 10 পারা এবং 20 পারার আবেদন ফর্ম আপনারা পূরণ করতে পারবেন। এখন আপনাদেরকে দেখাবো 30 পারার পরীক্ষার্থীরা কিভাবে তাদের ফর্ম পূরণ করবেন। 30 পারার পরীক্ষার্থীরা প্রথমেই নিজের নাম বাংলায়, তারপর পরীক্ষার্থীর নাম ইংরেজিতে লিখবেন, তারপর পরীক্ষার্থীর নাম আবার আরবিতে টাইপ করতে হবে। পরীক্ষার্থী নিজের নাম লেখার পর পরবর্তী সেকশনে পিতার নাম বাংলা, ইংরেজি এবং আরবিতে লিখতে হবে। ঠিক তেমনিভাবে মাতার নাম ক্রমান্বয়ে বাংলা, ইংরেজি এবং আরবিতে লিখতে হবে। পিতামাতার নাম লেখার পর পরবর্তী সেকশনে পরীক্ষার্থীর আইডি কার্ড যদি থাকে তাহলে আইডি কার্ডের নাম্বার, আর যদি আইডি কার্ড না থাকে তাহলে জন্ম নিবন্ধন কার্ডের নাম্বার এখানে লিখতে হবে। উপরের তথ্যাবলী সঠিকভাবে পূরণ করার পর পরবর্তী সেকশনে পরীক্ষার্থী তার জন্ম তারিখ এখানে লিখতে হবে। এর পরবর্তী সেকশনে পরীক্ষার্থী যদি পুরুষ হন তাহলে পুরুষ নির্বাচন করবেন, আর যদি মহিলা হন তাহলে মহিলা নির্বাচন করে শ্রেণী, পারা নাম্বার 30 পারা সিলেক্ট করে পরীক্ষার্থীর ঠিকানা অর্থাৎ গ্রামের নাম, ডাকঘর, উপজেলা, জেলা এগুলো ফিল আপ করতে হবে। তারপর অধ্যয়নরত প্রতিষ্ঠানের নাম এখানে পূরণ করতে হবে। প্রতিষ্ঠানের নাম লেখার পর প্রতিষ্ঠানের ঠিকানা, অভিভাবক অথবা পরীক্ষার্থীর মোবাইল নাম্বার এখানে লিখতে হবে। তারপর প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার এখানে টাইপ করতে হবে। এই তথ্যগুলো পূরণ করার পর পরীক্ষার্থীর জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি কার্ডের ছবি, তারপর পরীক্ষার্থীর নিজের ছবি আপলোড করতে হবে। তারপর বিকাশ ট্রানজ্যাকশনের পিকচার এখানে আপলোড করতে হবে। যেই নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেই বিকাশ নাম্বারটি এখানে টাইপ করে সাবমিট অপশনে ক্লিক করবেন। ফর্ম পূরণের প্রক্রিয়া শেষ করার পর আপনারা
অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য থ্রি ডট অপশনে ক্লিক করবেন। তারপর অ্যাডমিট কার্ড ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনার সামনে এমন একটি ইন্টারফেস হবে। এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে পরীক্ষার্থী তার আবেদনের সময় বাংলায় যে নিজের নামটা দিয়েছেন সেই নামটি এখানে টাইপ করে অ্যাডমিট কার্ড সার্চ অপশনে ক্লিক করলে আপনার অ্যাডমিট কার্ডটি আপনার সামনে শো করানো হবে এবং এই অ্যাডমিট কার্ডটি আপনি ডাউনলোড করে প্রিন্ট আউট করে রাখতে পারেন। উদাহরণস্বরূপ আমি আমার অনলাইনে আবেদন করার সময় যে নাম দিয়েছিলাম সেই নামটি এখানে লিখলাম, তারপর সার্চ অপশনে ক্লিক করলাম। সার্চ অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার সকল ডিটেইলস শো করা হচ্ছে, আমার নাম, তারপর আমার রোল নাম্বার, তারপর আমার যেই প্রতিষ্ঠানের নাম রয়েছে সেটি এবং আমার পাড়া নাম্বার, এখানে ফুল ডিটেইলস উল্লেখ করা রয়েছে। এখানে সবার নিচে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে আপনাদের অ্যাডমিট কার্ডের গুগল ড্রাইভ লিঙ্ক। এই লিঙ্কটিতে ক্লিক করে ওপেন অপশনে ক্লিক করলে সরাসরি আপনাদের সামনে আপনাদের অ্যাডমিট কার্ডটি শো করা হবে। দেখতে পাচ্ছেন এখানে আপনাদের সকল ডিটেইলস উল্লেখ করা রয়েছে, রোল নাম্বার, তারপর পরীক্ষার্থীর নাম, পরীক্ষার সকল ইনফরমেশন এখানে দেখতে পারবেন। উপরের কর্নারে দেখতে পাচ্ছেন পরীক্ষার্থীর ছবি বলে একটি কলাম রয়েছে। এখানে পরীক্ষার দিন অ্যাডমিট কার্ডটি প্রিন্ট আউট করে পরীক্ষার্থীর নিজের ছবি এখানে আঠা দিয়ে লাগিয়ে সাথে করে নিয়ে আসবেন। আমাদের ওয়েবসাইটে অনলাইনে আবেদন করার পর আবেদন করার সময় আপনাদের ফোনে যে জিমেইলটি কানেক্ট করা ছিল সেই জিমেইলে একটি মেইল পাঠানো হবে। আবেদন করার কয়েক ঘন্টা পর আপনাদের মেইলে এমন একটি মেসেজ পাঠানো হবে যেখানে আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সরাসরি অপশন পাবে। এই পিডিএফটিতে ক্লিক করার পর অটোমেটিক্যালি আপনার অ্যাডমিট কার্ডটি আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে। তারপর ডাউনলোডকৃত পিডিএফ অ্যাডমিট কার্ডটি প্রিন্ট আউট করে সাথে ছবি লাগিয়ে আপনার পরীক্ষার দিন সাথে করে নিয়ে আসবেন। আবেদনের ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হলে অথবা অ্যাডমিট কার্ড ডাউনলোড করার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বোর্ডের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।